ওয়েলকাম টু পলি রান্নাঘর। আজকে আমি আবার এসে পড়েছি রেসিপি নিয়ে। আজকে আমার মেয়ের বার্থডে, সেই উপলক্ষে রেসিপি করে দেখাবো। আমি প্রথমে আজকে করবো আলুর বিরিয়ানি, আরও কিছু করবো, দেখতে থাকবেন কী কী করছি। আর আমি চিকেন রেজালা করবো, তার জন্য আমি কিছু শুকনো ভাজা মশলা মানে ভেজে দেবো। জয়িত্রী দিচ্ছি, দুটো ছোটো এলাচ দিচ্ছি, 5টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, ওটা ধুয়ে দিচ্ছি একটুখানি, ওটা জিরে একটুখানি দেবো, আর দেবো ওটা মৌরি। এই শুকনো উপকরণগুলো আমি একটু হালকা করে ভেজে দেবো। এটাই হচ্ছে চিকেন রেজালা একটা সিক্রেট মশলা। এটা যতক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ এসছে একটা স্মেল ওঠে, খুব ভালো ভাজবো না, একটু সেন্ট দিলে এগুলো হালকা খোলায় ভেজে আমি তুলে নেবো। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি হালকাভাবে গুঁড়ো নেবো, খুব বেশি গুঁড়ো করবো না, খুব গোটা গোটাও রাখবো না, মিনিমাম একটা গুঁড়ো করে নেবো। বন্ধুরা, চিকেন রেজালা বানানোর জন্য আমি এখানে মাংস নিয়েছি, 600 মাংস নিয়েছি, আর এখানে কাজু, পোস্ত, আর আমি তিল বেটে রেখে দিয়েছি। এখানে রসুন বাটা আছে, এখানে আদা পেস্ট করা আছে, আর এখানে পেঁয়াজ। চিকেন রেজালাটা সাদা হয়, ওই যে পেঁয়াজের নিজস্ব একটা কালার আছে। অ্যাকচুয়ালি এটা সাদা করার জন্য আমি গরম জলে পেঁয়াজগুলোকে এইভাবে দিয়ে রেখেছি, দিয়ে যদি একটু কালারটা উঠে যায়, একটু সামান্য কালারটা উঠে গেছে। এবার এটাকে এই যে কালারটা কিছুটা উঠেছে, জলটা কিরকম কালার হয়ে গেছে, এই যে কিছুটা কালার উঠে গেছে। এবার এই পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেবো। তার আগে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে চিকেন রেজালা। 1 চামচে রসুন বাটা, ওই জন্য আরেকটু দিচ্ছি, 2 চামচে রসুন বাটা হয়ে গেল। 1 চামচে আমি আদা পেস্ট দিচ্ছি, আর এটা আমি নামাবার সময় দেবো, গুঁড়ো দেবো, স্বাদ অনুযায়ী একটু নুন দেবো, যতটা মাংস পরিমাপ বুঝে সেরকম আমি নুনটা এখানে ইউজ করবো। আর দেবো এখানে আমি সাদা তেল, 1 চামচের মতো সাদা তেল দেবো। টক দইটাই একটু বেশিটা দিতে হবে, বেশিটা যেটা ছিল আমি দিয়ে দিচ্ছি। আর এখানেও আমি বেশ কিছু পরিমাণ টক দই আমি ইউজ করব। মিনিমাম এটা আধ ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে, কিন্তু তার বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আধ ঘন্টা রাখতেই হবে। ভালো করে মাখিয়ে নেব। টক দইটা মাখিয়ে রাখলে মাংসটা আমার মোটামুটি নরমও হয়ে যাবে। ম্যারিনেশন করার সময় কেশর দিলে খুব সুন্দর সেন্ট হয়, এখানে সাদা হবে তো কেশরের কালারটা আসে। আমার এখানে কেশরটা আজ বাড়িতে নেই, সেই জন্য আমি ইয়েলো ফুড কালার একটুখানি দেবো, একটুখানি, বেশি ইয়েলো ফুড কালার দিয়ে আবার আমি ভালো করে একটু মেখে নেব। কেশরটা দিলে খুবই সুন্দর সেন্ট আসে, তো আমার ফুরিয়ে গেছে কেশরটা, এই জন্য আমি হাতের সামনে ইয়েলো ফুড কালারটা পেয়েছি, এটা একটু দিলাম। বন্ধুরা, আমার আজ মেয়ের বার্থডে বলেছি, আমি সব দেখিয়েছি একটুটুকু। এবার রান্না শুরু করুন, রান্না আমি শুরু করছি, চলুন তাহলে দেখা যাক। আমি প্রথমে ভাতটা বিরিয়ানি তৈরি করে নিয়েছি, ছোটো ডালচিনি দিয়ে নুন চিনি তেল দিয়ে ভাতটা করে দিয়েছি। এই যে ঝরঝরে ভাত হয়েছে, আমি এই যে ফুটো থালায় আমি এটাকে ঢেলে দিচ্ছি ভাতটা। এবার আমি করব বাটা মাছ দিয়ে শুরু করি। বাটা মাছটা মেয়ে তো সব রকম খেতে চায় না, ভাবেছি 5 তরকারি ভাত করে দেবো, ওই যে ও যেটা পছন্দ করে সেটা করে দিচ্ছি। আর একটা বাটা মাছ দিচ্ছি 150 গ্রাম, এই বাটা মাছটা আর এখানে কয়লা চিনি ওইগুলো দিতে নিয়েছি, এটা কারি করে দেবো। আমি পয়লা বৈশাখে কয়লা চিনি মালাইকারি রেখেছি, মেয়ের বাড়িতে আমি দুটো গলা চিনি ওর জন্য নিয়ে এসেছি, সেটা আমি কারি করে দেখাবো। আর এই বাটা মাছটা একটু ভাজা করে দেবো। বাটা মাছটা ভাজা গেছে বন্ধুরা, দেখুন 150 বাটা মাছের ওজন কতটা ডিম আছে। আমার মেয়ে এটাও পছন্দ করে, একটু তো দিতে ভালো লাগে, ও যেটা খেতে পারে। আর ওর বান্ধবীরা কেউ আসবে না বলে বললো মা একটু অল্প করে রান্না করো, যেগুলো ভালোবাসে সেইগুলোই করছি। এবার আমি এই কলার চিনি তো কাটি দেবো। চিনি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কিছু চিনি মাছ আবার আমি এনেছি বিরিয়ানিতে দেবো বলে, আমার মেয়েকে দিতে হবে না। একটু তেজপাতা ফোড়ন দেবো একটা, আর একটু পেঁয়াজ দেবো।
পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটুখানি নুন দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু রসুন বাটা দেবো, একটু আদা বাটা দেবো, টমেটোটা দেবো। আদা রসুনটা একটু আগে নাড়াচাড়া করে নিই। এই টমেটোটা গোটা টমেটোটা আমি হাতে করে কেটে দিচ্ছি। একটু গুঁড়ো জিরে দেবো, গুঁড়ো ধনে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, মিষ্টি দেবো, একটুখানি জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এর সাথে ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেবো। একটুখানি জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করে নেব। চিংড়ি মাছের কারি আমার একদম রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। এবার এর উপর দিয়ে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো। এবার আলু বিরিয়ানি বানানোর জন্য রাইসটা আমি সেদ্ধ করে গেছি। এবার আলুটাকে ভেজে মশলা দিয়ে কষবো, সেটাকে আমি এবার তৈরি করে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়াই। আমি বিরিয়ানি আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হলে এটা আমি ছেঁকে তুলে নেবো। ঠিক আছে, এবার আমি বিরিয়ানি পেস্টটা কুচুনো পেঁয়াজটাকে বিরিয়ানিতে তুলে নেবো। পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছড়িয়ে নিচ্ছি। এই বিরিয়ানি পেস্টটা হচ্ছে খুব ভালো, মানে বিরিয়ানিতে পেস্টটা খুবই টেস্ট বাড়িয়ে তোলে। এই জন্য একটু পেস্টটা বেশি করলে ভালো হয়, বিরিয়ানির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এরকম লাল লাল করে ভেজে নিলাম। আমার বিরিয়ানি আলু ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজেছি, এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি বিরিয়ানি যে মশলাটা করবো সেটা আমি তৈরি করবো। এবার পেঁয়াজ পেঁয়াজ বসা দিচ্ছি। এরকমভাবে পেঁয়াজ করছি, মিডিয়াম সাইজ করে দিচ্ছি। নুন দেবে, আমি গোটা বিরিয়ানি মাপ করে সমস্ত আলু ফালু মশলা সব কিছু মাপ করে নুনটা সেই পরিমাণে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু টমেটো দিচ্ছি। একটু আদা বাটা দেবো, একটু রসুন বাটা দেবো,
ধনে গুঁড়ো দেবো, সব 1 চামচ দেবো। চিনি দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি তেজপাতা ফোড়ন দিইনি, আমি রাইসটা সেদ্ধ করার জন্য সেই সময় তেজপাতা দিয়েছিলাম। এগুলো এখানে আমি তেজপাতা ইউজ করি। কষে গেছে, তেলও ছেড়ে দিতে, এবার ভাজা আলুগুলো এর সাথে দিয়ে দেবো। বিরিয়ানি করতে গেলে সবাই যেমন ভাজা আলু দিয়ে যায় রাইসের মধ্যে, আমি সেটা দিই না। আলুটা ভালো রকম সিদ্ধ না হবে না, ভালো লাগবে না। এই জন্য আমি এই মশলার সাথে কষিয়ে একটু সিদ্ধ করে নিই, তারপর বিরিয়ানির মধ্যে দিয়ে দিই, সুন্দর সেদ্ধ হয় মশলাগুলো আলুর মধ্যে ঢোকে। এবার একটু আমি গরম জল দেবো। আমি বিরিয়ানি মশলাটা একটু সিদ্ধ করে নেবো। আলুগুলোর মধ্যে মশলা দিলে খুব ভালো লাগে। কিন্তু এই বিরিয়ানি আপনারা দোকান থেকে খাবেন, আর এর মধ্যে কোনো মশলা থাকে না। আলু ভাজাটা নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে দিয়ে দেয়, আর এই মশলাগুলো ঢোকে তো খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি মশলাটাকে কষিয়ে নিই, দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, বিরিয়ানি আনাজটা আমার আলুটা সমস্ত মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সাজাবো। এবার আমি বিরিয়ানিটা সাজাবো। এই গামলার মধ্যে আমি বিরিয়ানিটা সাজাবো। এর মধ্যে আমি গা ঘি, এই যে আমি পড়ছে গা ঘি মাখিয়ে রেখেছি। এবার আমি একটু করে রাইস দেবো। আমি একটু ফুড কালার ছড়িয়ে দেবো। আমি দুধ ইউজ করছি না, খুব গরম তো, দুধ দিলে না অনেক সময় একটু যদি বিরিয়ানি বেঁচে যায় তাহলে নষ্ট হয়ে যায়। এবার আমি দেবো পেরেস্তাটা। এবার দেবো একটু করে আলু। একটু করে গ্রেভি দেবো আর একটু করে আলু দেবো। আর এর মধ্যে দেবো একটা করে লঙ্কা, এরকম গোটা গোটা লঙ্কা, এই যে লাল লঙ্কা একটা করে দিয়ে দেবো। আবারও আমি এই ভাতটাকে এইভাবে পরে একটু কালারের সাথে ভাতটা মিশিয়ে নিই। দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে, গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি। এই যে পেস্তাগুলো দিয়ে দেবো। বাকি আলুটা মশলার সাথে দুভাবে সাজিয়ে দেবো। সমস্ত গ্রেভিটা আমি পুরো ড্রাই মতন করেছি। একটু যদি ঝোল ঝোল রাখতাম ভাতগুলো ভিজে ভিজে থাকতো, শুকনো শুকনো হতো না। আমি একদম ড্রাই করে করেছি। আবার আমি একটা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ভিনিগার দেবো। একটুখানি গোলাপ জল দেবো। আমি একবারেই দিয়ে দিচ্ছি, ভাত সাজিয়ে ওপর নিচু করে দেবো তা না, এটাই আমি উপর নিচু করে দেবো। এবার একটু কেওড়া জল দেবো। এবার একটু মিঠা হাতে দেবো, 1 ফোঁটা দেবো। বিরিয়ানি মশলা দেবো। বিরিয়ানি মশলাটা সেরকমই দেবো যেটা একটা যে ভাত সাজানো হয়ে গেছে সেইটা, আর ওপরে একটা ভাত সাজানো আছে পরিমাপ হিসাবে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ভাতটা তো আমি ওপর নিচে করবো, ওই জন্য আমি আলাদাভাবে কিছু সাজাইনি। আর ঘি ছড়িয়ে দেবো। গামলাটাও গা ঘি দিয়ে সাজিয়েছি, ওপর থেকে একটু গা ঘি আমি দিয়ে দিলাম। এবার একটুখানি চিনি দিয়ে দেবো, অল্প অল্প করে নুন চিনি সব দিয়ে দেবো। বিরিয়ানিটা এবার আমি এইভাবে থালা চাপাতে একটু আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি বিরিয়ানিটা
এবার আমি বিরিয়ানিটা এরপর বসিলাম, এবার দমে হোক। আমি এর মধ্যে আটা দিয়ে থালাটাকে বন্ধ করে দেবো না, কিচ্ছু বেরোবে না। এর মধ্যে আমি একটা থালাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা দেখাবো। তার জন্য আমি একটুখানি তেল দেবো, সাদা তেলেই রান্নাটা হবে। চিকেন রেজালাটা আমি সাদা তেল দিয়ে করবো। এবার এর মধ্যে একটু আমি গা ঘি দেবো। এবার আমি ফোড়ন দেবো। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, তার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এই দালচিনি দেবো, এই লবঙ্গ দিলাম, আর এখানে কতগুলো গোটা গোলমরিচ আছে, এই গোটা গোলমরিচ আমি ফোড়ন দিলাম। ফোড়নগুলো একটু সেন্ট ছাড়লে তবে আমি চিকেনটা দেবো। ফোড়নগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজ বাটাটা দারুণ একটা বন্ধুরা স্মেল উঠেছে। গা ঘি আছে, ফোড়নগুলো আছে, তেলটা একটু ছিটকে ছিটকে আসবে, যেহেতু পেঁয়াজ বাটা ছিটকে ছিটকে আসবে বলে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এবার বিরিয়ানিটা আমি একটু উল্টে পাল্টে দেবো, চাটুতে বসানো আছে তো ধরে যেতে পারে। হ্যাঁ, মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু একটু তেল ছেড়েও দিয়েছি। এবার আমি আদা বাটা দেবো, এই গোটা রসুনটা দেবো, গোটা রসুনটা যে আমি বেটে রেখেছিলাম সবটাই দেবো, তুই দিয়েছিলাম। এখানে আমি আবারও দেবো। এর মধ্যে গোটা জিরে, গুঁড়ো জিরে কিচ্ছু লাগবে না, শুধু এগুলো লাগবে। এবার রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, এই রসুন আদা সব পেস্টটা দেওয়া হয়ে গেছে, ভাজা ভাজা গেছে, স্মেল হয়ে গেছে। এবার আমি এই যে কাজু পোস্ত দিয়ে দিচ্ছি, সেটা দিচ্ছি। তার সঙ্গে আপনারা চারমগজ থাকবে, চারমগজও থাকবে দেবেন, আর আমি তিল ছিল, আমি তিলও দিয়েছি, যার চারটা আছে দেবেন। এবার একটু আমি চিনি দেবো। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, ম্যারিনেশন করার যে চিকেনটা ছিল আমি দিয়ে দিলাম, চেপে গেছি, এরপরে ছিল। এটা ধুয়ে জল দিয়ে ধুয়ে এটা আমি গোটাটা দিয়ে দেবো। আমি একটু জল দিচ্ছি, কেন এতে সমস্ত চারমগজ বাটা পোস্ত কাজু আছে তো হয়ে যাবে। একটু আমি জল দিচ্ছি, চিকেনটা সেদ্ধ হয়ে গেলে তখন আমি আর জল দেবো না। আমি থালা চাপাতি দিয়ে সিদ্ধ করবো। আমার বিরিয়ানি হয়ে গেছে, এই যে দমে হয়ে গেছে। চিকেনটাও দেখি কতটা হয়। চিকেনটা আমার অল্প কুক হয়ে গেছে, মানে মোটামুটি কুক হয়েছে। যে এবার এর মধ্যে যে মশলাটা আমি শুকনো উপকরণ দিয়ে যে মশলাটা আমি বানিয়েছি, এবার এই মশলাটা এর উপর দিয়ে আমি দেবো। অনেকটা হয়ে গেছে, আমি একটুটা রেখে দেবো। আমি একটু কেওড়া জল দেবো। ভালো করে মশলাটা নিয়ে নেবো।
কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দেবো। আর একটুখানি সেদ্ধ হতে দেবো। মশলা দেওয়ার পর আমি আর একটুখানি সেদ্ধ করবো, মিনিট 10 একটু সেদ্ধ করে নেবো। চিকেন রেজালা আমার একদম রেডি। এই কত সুন্দর হয়েছে বন্ধুরা। আজকে আমার মেয়ের জন্মদিন, আমি রান্না আপনাদের সব করে দেখিয়েছি। আজকে আমি মেয়েকে এইবার সাজিয়ে খেতে দিচ্ছি। এই যে বিরিয়ানি, মাছ ভাজা, বাটা মাছ ভাজা, গলদা চিংড়ি কারি, স্যালাড, চিকেন রেজালা, চাটনি, দই, আর 6 রকম 7 রকম মিষ্টি দিয়েছি, কেক দিয়েছি, জুস দিয়েছি, ফুটি দিয়েছি, আর একটা ক্যাডবেরি দিয়েছি, ডেয়ারি মিল্ক। বন্ধুরা আমার মেয়ে বলেছিলাম ক্যামেরাম্যান, আজকে আপনাদের স্পটে আমার মেয়েকে নিয়ে এসেছি, যেহেতু ওর জন্মদিন। ওর একটা ইউটিউবও আছে। ওর বার্থডেতে আপনারা সবাই আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং খুশিতে জীবন যেন ভরে যায়। হ্যাঁ, আর তোমরা যারা ছোটো আছো, তোমরা দিদি বলো, বোনই বলো, বান্ধবী বলো, সবাই ওকে উইশ করো, আর আপনারা সবাই উইশ করবেন। এই আমার মেয়ে, ঠাকুরকে প্রণাম কর, ওর বাবাকে প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। মা তারাকে প্রণাম করছে, বাবা তারাকে প্রণাম কর। না না দেখা আমি এই মেয়েকে বার্থডেগুলোকে সমস্ত খাবার পরিবেশন করে ওকে উপহার দিচ্ছি। আপনারাও আশীর্বাদ সবাই করবেন এবং পাশে থাকবেন আমাকে আগে নিয়ে আসার জন্য। আর আমার মেয়ে যে ইউটিউব চ্যানেলের গানে আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমার মেয়ের গানের চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ওকেও একটু আগে দেবেন। আর আমাকে পাশেও আছেন, মেয়ের পাশেও। ডেসক্রিপশনে আমি আমার মেয়ের লিঙ্কটা দিয়ে দেবো। আমার মেয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, মেয়ের পাশেও থাকবেন, আমার পাশে ছিলেন থাকবেন, আর আমার মেয়ের পাশেও ছিলেন থাকবেন। আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য, আমার মেয়েকেও আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ।